আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেকে ভালো আছো। তো তোমরা অনেকে আমাকে জানাচ্ছিলে যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৬ সালের একটি ইংলিশ নমুনা প্রশ্ন নিয়ে হাজির হওয়ার জন্য। তো আজকের এই নমুনা প্রশ্নটিকে আসলে নমুনা বললেই শুধু চলবে না। কারণটা হচ্ছে এই প্রশ্নটি যদি তুমি বাসায় ভালো করে শিখে যেতে পারো, আমি আশাবাদী তোমরা যদি বুঝে এখান থেকে শিখে যেতে পারো ইনশাআল্লাহ পরীক্ষায়, এখান থেকে তোমরা মোটামুটি একটা নাম্বার কমন পাবে। তো আমি আর কথা লং করব না। তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আমি যে বিষয়গুলো বলবো সেগুলো বোঝার চেষ্টা করবে। ইনশাআল্লাহ পরীক্ষায় এখান থেকে কমন পাবে। আর মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। প্রতিদিন এমন এমন সাজেশন এবং ক্লাস পেতে তোমাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এই ভিডিওটার নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, একটা ক্লিক করো, তাহলে তোমাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমার কাছে কিন্তু সর্বপ্রথম চলে যাবে। তো ফার্স্ট তোমাদেরকে জানতে হবে এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাতে টোটাল সময় থাকবে, দেখো হাতের বাম দিকে উপরে লেখা আছে 2 ঘন্টা 30 মিনিট, এবং তোমাদের ফুল মার্ক অর্থাৎ 70 নাম্বারের একটা পরীক্ষা হবে। আর ফার্স্ট যদি দেখি রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস 1 2 এন্ড 3, অর্থাৎ প্রথম যে প্যারাটা দেখতে পাচ্ছ একটা সিন প্যাসেজ, এটা পড়ে তোমাকে 3টা প্রশ্নের আনসার করতে হবে। দেখো প্রথমে এখানে যে আমাদের প্যাসেজটা আছে, দেখো এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নিবে। ভালো করে পড়ার পরে দেখো প্রথম আনসার যেটা রাইট ট্রু অর ফলস, অর্থাৎ ট্রু ফলস। প্রথমে থাকবে হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলস 5টা থাকবে, 5টা হইলে তোমাদের আনসার 5 নাম্বার দিয়ে দিবে। এখানে শুধু কারেক্ট আনসার লিখতে হবে না, শুধু যেটা ট্রু সেটা ট্রু লিখবে এবং যেটা ফলস সেটা ফলস লিখবে। দেখো এখানে হি ইজ ইন ক্লাস 4, অর্থাৎ রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। রাহাত ইজ 9 years old, হি ইজ ইন ক্লাস 4। অর্থাৎ দেখো প্রথম যে প্রশ্নটা আছে এখানে ট্রু ফলসের, রাহাত ইজ ইন ক্লাস 4, হ্যাঁ এটা ট্রু হবে। তো এরকম করে তোমরা ট্রু ফলসগুলা দিয়ে দিবে। এরপরে দেখো 2 নাম্বার যেটা আছে প্রশ্নটা, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ বক্স থেকে তুমি সঠিক শব্দগুলো চয়ন করবা, অর্থাৎ বাছাই করে তারপরে এখানে শূন্যস্থানটা পূরণ করবে। এরপরে দেখো যদি আমি পরবর্তীতে তোমাদের প্রশ্নটার মধ্যে যাই, তাহলে 3 নাম্বার প্রশ্ন যেটা থাকবে, 3 নাম্বার প্রশ্ন থাকবে হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। অর্থাৎ এখানে তুমি ফলোইং কোয়েশ্চনগুলো আনসার করবো। হু ইজ রিতা, এখানে তোমরা প্যাসেজ থেকে বের করে নিবে। হোয়ার ডাজ রিতাস মমস মাদার ওয়ার্ক, রিতার মা কোথায় কাজ করে। হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ, আমির আহমেদের বড় সন্তানেরা কারা, এগুলো তোমরা আনসার করবে। এরকম করে 5টা প্রশ্ন আনসার করলে 5 নাম্বার, অর্থাৎ এগুলো শর্ট কোয়েশ্চেন। এরপরে দেখো 4 নাম্বার যেটা আছে তোমাদের রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস মেক দ্য মিনিংফুল সেন্টেন্সেস, অর্থাৎ তোমাদের এখানে শব্দগুলা এলোমেলো করে দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে। এই এলোমেলো শব্দগুলা তোমাদের অ্যাড করতে হবে, অর্থাৎ এলোমেলো শব্দগুলা সঠিক অর্ডারে সাজাতে হবে। যেমন এখানে আছে গার্ডেন, ওয়ান্টেড, রিনা, টু, এ, মেক, অর্থাৎ রিনা মেইকে রিনা মেইকে রিনা মেক টু এ গার্ডেন, এটা দিতে পারো, ঠিক আছে। রিনা 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 ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, অর্থাৎ এইভাবে হবে রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। তাহলে প্রথমে আসবে রিনা ওয়ান্টেড টু, তারপরে টু, পরে মেক এ গার্ডেন। এরকম করে তোমাদের বি সি ডি এই আনসার করে তোমরা এখানে 10 নাম্বার পেয়ে যাও, অনেকটা নাম্বার এখানে। এরপরে দেখো 5 নাম্বার যেটা আছে হচ্ছে চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, অর্থাৎ 5 নাম্বারে দেখো এখানে সিঙ্গুলার এবং প্লুরাল করে সাজানোর কথা বলা হয়েছে, অর্থাৎ 5টা তুমি আনসার করতে পারলে 5 নাম্বার পাবে। এরপরে দেখো 6 নাম্বার যেটা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ দিয়ে তোমরা এটা পূরণ করবে। এখানেও তোমাদের 10 নাম্বার। এই 5টা হলে তোমাদের 10 নাম্বার। তো বুঝে বুঝে যদি তুমি 5টা আনসার করতে পারো ভার্বের সঠিক রূপ দিয়ে, তাহলে ইনশাল্লাহ এখানে তোমরা 10 এ 10 পাবে। যেমন মাই ফাদার কাম ব্যাক ইয়েস্টারডে ফ্রম লন্ডন, তাহলে এখানে মাই ফাদার গতকালকে লন্ডন থেকে এসেছিল, তাহলে কি হবে, কেম ব্যাক, এখানে কাম হয়ে যাবে কি কেম। বুঝতে পারছো কি বলছি? এভাবে তোমরা আনসার করে ফেলবে। 7 নাম্বার যেটা আছে মেক ডব্লিউএস কোয়েশ্চন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স বাই ইউজিং আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডসটাকে নিয়ে তুমি ইন্ডিকেট করে, অর্থাৎ নির্দেশ করে তোমরা এই ডব্লিউএস কোয়েশনটা আনসার করবে। এখানেও তোমাদের 10 নাম্বার। তো এখানে আমরা দেখো বেশি নাম্বার যেটা আছে, দেখো কারেক্ট ফর্ম অফ ব্র্যাকেটসের যে কারেক্ট ফর্মটা দিবা বা কারেক্ট ফর্মটা দিয়ে তোমরা ভার্বে পূরণ করবা, সেটার মধ্যে 10 নাম্বার, এবং ডব্লিউএস কোয়েশনে 10 নাম্বার, আবার এই রিঅ্যারেঞ্জে 10 নাম্বার। দেখো এখানে আমাদের 30 নাম্বার হয়ে গেছে। এরপরে দেখো যদি বলি 8 নাম্বারে কি থাকবে, 8 নাম্বার হচ্ছে সাপোজ ইউ আর জাহিদ অ্যান্ড জাহিদা, ইউ লিভ ইন B.O.C রোড পাঠিয়া, এরকম একটা দিছে, এরকম সেন্টেন্সে তুমি একটা লেটার লিখবে তোমার ফ্রেন্ডের কাছে। ডেসক্রাইবিং ইউর গার্ডেন, অর্থাৎ তোমার গার্ডেন, তোমার বাগান সম্পর্কে কিছু বলে তোমার ফ্রেন্ডের কাছে একটা লেটার লিখবে। এরপরে দেখো 9 নাম্বার যেটা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট হোয়াট ইউ ডিড ইউর ফ্রি টাইম, অর্থাৎ তোমার পাস টাইমে তুমি কি করো, অর্থাৎ তোমার ফ্রি টাইমে অবসরে তুমি কি করো ইন দ্য লাস্ট উইকেন্ড।
তুমি তোমার অবসর সময়টা লাস্ট সপ্তাহের অবসরটা তুমি কিভাবে শেষ করছো, বা ছুটিতে লাস্ট ছুটিতে তুমি কিভাবে, লাস্ট সপ্তাহের ছুটিতে তুমি তোমার অবসরটা কিভাবে কাটিয়েছো সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে একটা, ওটা তুমি তোমার একটা কম্পোজিশন লিখবে এখানে। বন্ধুকে না, তুমি একটা কম্পোজিশন রচনা করবে, শর্ট কম্পোজিশন, যেটা 5 সেন্টেন্সে হয়ে থাকবে। তো আশা করি আজকে তোমাদেরকে যে প্রশ্ন, নমুনা প্রশ্নটা দেওয়া হয়েছে, আমি মনে করি এরকম তোমরা যদি এটা ভালো করে বুঝতে পারো এবং যদি তোমরা এটা দেখে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ মনে করি যে তোমরা ইংলিশে তোমাদের ভালো একটা মার্কস আসবে। এবং যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের এই সেকেন্ড টার্মিনাল ইংলিশ নিয়ে, কিংবা আর কোন কোন ক্লাস তোমরা পেতে চাও, তোমরা আমাদের নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিবে। আমরা সম্ভব তাড়াতাড়ি তোমাদেরকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। তো সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা আশা করে আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।